হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে অনেকগুলো ভিডিওর ক্লিপস মিলে একটা ভিডিও শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো আমি সারাদিনে কী করলাম। তো ফার্স্টে আমি ঘুমের থেকে উঠে চা খেয়ে তারপর আমি গাছে জল দিয়ে নিয়েছি। এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো আমি কত ফুল তুলে নিলাম। আর আমি পান গাছেও লাগিয়েছিলাম, তো আমি পানও কিছু তুলে নিচ্ছি। তারপর আমি পুজো দিয়ে নিলাম স্নান টান করে। দেখো ব্রেকফাস্ট রেডি। আমি এটা বাদাম আর চানার চাটনি বানিয়েছিলাম, চানার ডালের, আর ওটা হলো পুদিনার চাটনি ছিল। আর এটা মাকই আর চাউলের গুঁড়ো দিয়ে বানিয়েছি। এটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে দেব লং ভিডিওতে। আমার ব্রেকফাস্টটা কমপ্লিট। এই যে আজকে দুপুরের থালি। তো ফার্স্টে আমি ভাত নিয়ে নিলাম, তারপর নিয়ে নিয়েছি টমেটো, তারপর নিয়ে নিয়েছি মাছ ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভাতকরলা ভাজা আর বটবডি ভাজা। আর দেখো আমি শাকও নিয়ে নিয়েছি। এটা ক্ষুদিরা শাক, তোমাদের কি বলে আমাকে জানিও। আর সাথে নিয়ে নিয়েছি মাছের ঝোল আর শুক্তো, আর নিয়ে নিয়েছি আমের চাটনি, আর অল্প ঘি দিয়ে দিয়েছি উপর দিয়ে। দেখো মাছের ঝোল, শুক্তো, আর পায়েসও করেছিলাম, পায়েস আর চাটনি আমের। দুপুরে খাওয়া দাওয়ার পর অল্প সময় রেস্ট করে সন্ধ্যার ঠাকুর দিয়ে এখন আজকে আমি কেক বানানোর ট্রাই করছি। আজকে আমি জুগাড়ু কেক বানাচ্ছি। তো ফার্স্টে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। তো আমি একটা বাটিতে ফার্স্টে নিচে আইস দিয়ে নিয়েছি, তার উপরে বাটি রেখে আমি দিয়েছি বাটার আর চিনি। এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব, ফেটিয়ে নেব। আর আমি দিয়েছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এটা খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে এটা পুরো সুন্দর হয়ে যাবে। দেখো ক্রিম হয়ে গেছে আমারটা। তারপর আমি কেক তো বানিয়েছি, বাট আমি কেক বানাতে গিয়ে বেকিং সোডা আর বেকিং পাউডার দিতেই ভুলে গেছি। তো কেকটা ফুলে নেই আর শক্ত হয়ে গেছিলো। সো আমার মতন ভুল তোমরা কেউ করো না। তারপর আমি আইসিং করে আমি এটাকে সাদা কালার যেটা ক্রিমটা আমি পুরো লাগিয়ে কেকটার মধ্যে আমি আইসে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে যেখানে আইস হয় সেখানে রেখে দিয়েছিলাম। তারপর আমি পাইপিং ব্যাগে ব্লু কালার মিশিয়ে ক্রিমটা নিয়ে নিয়েছি। আর উপরে যে নজলটা দেখছো না, আমার কাছে তো নজল ছিল না। তো আমি কি করেছি, কি সস, পিচকু সস থাকে বা মেয়োনিজের যেটা ঢাকনা থাকে না ছোটো প্যাকেটে, পিচকু সাইজের যেটা, ও ঢাকনাটাকে আমি লাগিয়ে নিয়েছি এখানে। আর প্লিজ কেউ বাজে কমেন্ট করো না, বিকজ আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর আমি শিখিও নেই কোথাও। তো আমি আমার মতন যেভাবে পেরেছি আমি করার চেষ্টা করেছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে, আমার সাথে ছিলে, প্লিজ আমার চ্যানেলটাকে ভিডিওটাতে লাইক করে একটা কমেন্ট করে দিও। আর হলো যারা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি সব সময়। দেখো আমার কেকটা রেডি। আমি ক্রিম দিয়ে সাজানো, ডেকোরেশন করার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তখন আর আইসে ঢুকাইনি আমি এটাকে। আমি এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আমার কেকটা যেহেতু ভালো হয়নি, নরম হয়নি, তো অল্প হার্ড হয়ে গেছিলো। বাকি তো ক্রিমটা বহুত টেস্টি ছিল। আর তারপর কেক বানানোর পর আমি একটু ঝালমুড়ি মেখে নিলাম। ফার্স্টে আমি মুড়ি নিয়ে নিয়েছি, তারপর দেখো আমি চানা দিয়ে দিচ্ছি। এটা প্যাকেটের চানা ছিল, প্যাকেটের চানা, একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তারপর ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, পুদিনা পাতা আর কারি পাতা একটু ভেজে নিয়েছি। আর বাদাম, যেটা চীনা বাদাম, ওটাকে আমি একটু রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি, থেতো করে নিয়েছি হালকা করে। এখন আমি একটু আমের আচার দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এটা খেতে যে এত স্বাদ হয়েছিল, কি বলবো, অনেকটাই টেস্টি হয়েছিল।
আশা করি তোমাদেরও ভালো লাগলো আমার ভিডিওটা। আর পুরনো বন্ধু নতুন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমিও সবসময় চেষ্টা করি তোমাদের পুরো ভিডিও দেখে কমেন্ট করে আসার। কখনো সম্ভব হয় না, বাট আমি পুরো ভিডিওটা চলিয়ে রাখি, মানে পুরো ভিডিওটা না দেখলেও চলিয়ে রাখি, তারপর আমি কমেন্ট করে আসি। সো তোমরা ভেবো না যে আমি হ্যাঁ ভালো হয়েছে খুব সুন্দর বলে আমি দেখিনি, ভিডিওটা দেখেছি আমি পুরো, বাট আমি অন করে কাজ করছিলাম। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।